দলিল ছাড়া ওয়ারিশ সূত্রে বাবা দাদার রেখে যাওয়া সম্পত্তি কিভাবে আপনার নামে নামজারি খারিজের আবেদন করবেন বা নামজারি খারিজ করবেন, পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। অনেকে আমাকে কমেন্ট করেছেন, ভাই আমার বাবার দলিল নাই কিন্তু পর্চা আছে, খতিয়ান আছে, সেই খতিয়ান অনুযায়ী কি ওয়ারিশ সূত্রে আমি আমার নামে নামজারি খারিজ করতে পারবো? হ্যাঁ ভাই পারবেন, সেরকমই একটা প্রসেস আজকের ভিডিওতে দেখাচ্ছি। তো এটা হলো এমন একটি ওয়ারিশ সনদ। আমি সেই ওয়ারিশ সনদটা হলো, এটা হচ্ছে মৃত বসিরউদ্দিন খলিফা, তার হচ্ছে 13 জন মোট ওয়ারিশ, তার মধ্য থেকে তিন ভাইয়ের নামে মূলত খারিজ হবে। সেই এরা হচ্ছে এনার বাবার নামে একটা খতিয়ান আছে, সেই খতিয়ানটা মূলত ওনাদের 3 ভাইয়ের নামে খারিজ করবে। তো খতিয়ানটা আপনাদেরকে দেখায়। এটা খতিয়ান হচ্ছে, এটা স্বরূপদাহ মৌজার, এটা হচ্ছে 338 খতিয়ান। এখানে বসিরউদ্দিন খলিফা দেখতে পাচ্ছেন, এখানে বসিরউদ্দিন খলিফা, তার ওয়ারিশ হচ্ছে 13 জন। তো 13 জনের মধ্য থেকে 2 নম্বরে কেরামত, সাত্তার উদ্দিন আর হচ্ছে আব্দুল মজিদ, এই 3 ভাইয়ের নামে মূলত নামজারি খারিজের আবেদন হবে বা খারিজ হবে। তো মূলত কিভাবে মূলত খারিজ করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে আজকে দেখাবো। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ওয়ারিশ সনদ অনুযায়ী 3 জনের নামে মূলত খারিজ হবে। এই 3 জনের কতটুকু জমি পরিমাণ কতটুকু খারিজ হবে সেই জমির পরিমাণটুকু আমি বের করে নিয়েছি। এখানে বসিরউদ্দিন খলিফার কতটুকু অংশ রয়েছে, সেই অংশ যায় বসিরউদ্দিন খলিফার কতটুকু জমি হচ্ছে, তার মধ্যে থেকে যে 13 জন ওয়ারিশ রয়েছে, 13 জনের মধ্যে 3 জনের নামে খারিজ হচ্ছে, সেই 3 জন কতটুকু জমি পাচ্ছে, পুরো ডিটেলস আগে থেকে ভেঙে রেখেছি। আমি জাস্ট আবেদন করব, আবেদন প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আপনারা যদি চান যে কিভাবে এই জমির পরিমাণটা বা জমির অংশটা বের করলাম, কতটুকু জমির পরিমাণ, সেই পরিমাণটা আমি বের করলাম কিভাবে, সে সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা নেক্সট ভিডিওতে এটা নিয়ে আমি বিস্তারিত খোলামেলা আলোচনা করতে পারি। তো আর কথা না পারি আমরা মূল ভিডিওটা স্টার্ট করবো। তার আগে বলে রাখি, যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন মাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা ভূমি সম্পত্তি সকল তথ্য সবার আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে কিন্তু আপলোড করা হয়। তো কথা না পারি মূল ভিডিওটা স্টার্ট করি। তো লেটস গো এন্ড চেক ইট আউট। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমি চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে এখান থেকে আপনারা প্রথমে একটি কোড ফি তৈরি করে নেবেন। তো আমার আগে থেকে কোড ফি তৈরি করা ছিল, তো আমি সেই কোড ফি নাম্বারটা, আপনারা এখান থেকে কোড ফি নাম্বারটা বসিয়ে আমার যে নাম্বার দিয়ে কোড ফি কিনেছিলাম সেটা দিয়ে প্রথমে ভেরিফাই করে নিলাম। তারপর এখানে আমি যেহেতু ওয়ারিশ সূত্রে খারিজ করব, সেক্ষেত্রে ওয়ারিশ সূত্রটা সিলেক্ট করলাম। তারপর এখানে 2 নম্বর বালিকানা 18 বছর আছে কিনা, গ্রহিতা, এগুলো তো আপনারা সকলেই জানেন। তো সেই পর্যায়ে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এই পর্যায়ে দিচ্ছি তার এনআইডি কার্ডের নাম্বারটা টাইপ করলাম। তারপর এখানে গ্রহীতা যে রয়েছে তার হচ্ছে জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো জন্ম তারিখ হলো 7/3/1953। তো দেওয়ার পর এখানে যে নামটা রয়েছে সে নামটা এখানে আমরা জাস্ট কপি পেস্ট করেছি। তো এটা অবশ্যই এনআইডি অনুযায়ী একদম সেম টু সেম হুবহু হতে হবে। আপনারা কম্পোজ করে দিতে পারেন, আমি এখানে কপি পেস্ট করে দিলাম। লিঙ্গ পুরুষ, তারপর এখানে যেই আবেদনকারী, এখানে কিন্তু মাস্ট বি আবেদনকারীর ফোন নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, আদারওয়াইজ আপনার কেসটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এখানে আমি দেওয়ার পর পুরো প্রসেসটা কমপ্লিট করছি। এখানে মৌজা নাম্বারটা সিলেক্ট করছি, এটা যেহেতু স্বরূপদহ মৌজা, জেল নাম্বার দেওয়ার পর চলে আসলো। তারপর এখানে 4 নম্বরে প্রথম দিনটা হ্যাঁ, পরের 3টা না। এখানে 4.7 ভূমি উন্নয়ন পরিষদ আছে কিনা, আছে। তারপর জমির খতিয়ান আছে, আরএস, আরএস সিলেক্ট করে 4.9 এর জমি। তারপর 4.10-এ এটা হচ্ছে, আর যেই মৌজাতে আর কোনো খতিয়ান আছে কিনা এটা দিতে হয়। এটা থাকলে দিয়ে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। তো নাই যেহেতু না দিলাম, তারপর ওটিপিটা সেন্ড করে দিলাম ওই নাম্বারে। তো ওটিপিটা আসার সাথে সাথে আমি এখানে ওটিপিটা বসাই দিব। তো আপনারা চেষ্টা করবেন, এই প্রসেসটা আপনারা সকলেই জানেন, ওটিপি দেওয়া পর্যন্ত আপনারা সকলেই কম বেশি জানেন। তারপর আমি দেখাচ্ছি, আপনারা সেম টু সেম করবেন বা সেম টু সেম করার চেষ্টা করবেন, কারণ এইভাবে যদি না করেন তাহলে আপনার আবেদন কেসটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো অবশ্যই পুরো ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন। আপনারা দলিল ছাড়া কিভাবে বাবা দাদার সম্পত্তির নামজারি খারিজের আবেদন করতে হয় সে প্রসেসটা দেখতে পারবেন। তো আপনারা যারা এই নামের 13 জন ওয়ারিশ সূত্রে, মানে 13 জন শরিকের মধ্য থেকে 2 জন বা 1 জন বা 3 জন কিভাবে অংশ বের করতে হয়, কিভাবে অংশ ভেঙে নিতে হয়, সেটা যদি না জানেন তাহলে সেটা আমার কাছে কমেন্ট করতে পারেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই অংশ বের করা বা ভাঙার সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিব। ভিডিও লম্বা হবার কারণে আমি কিন্তু এটা দেখাইনি। তো আমি ওটিপিটা পেয়ে গেছি, ওটিপিটা দিয়ে এখানে পরবর্তীতে পদক্ষেপ করলে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু যাচাইকৃত। তো হওয়ার পর এখানে পরবর্তীতে ক্লিক করলে অটোমেটিক এই পেজে চলে আসবে 2 নম্বরে। তো 2 নম্বর এখানে 3.1 এখানে তফসিল দিতে হবে আপনাকে। তফসিলটা দেওয়ার জন্য এখানে প্রথমে খতিয়ানের ধরনটা, এটা অবশ্যই আরএস রয়েছে, সেক্ষেত্রে আমরা খতিয়ানের ধরনটা আরএসটাই সিলেক্ট করে রাখলাম। তারপর খতিয়ান নম্বরটা দিয়ে ভেরিফাই করলাম।
তো এখানে খারিজ হবে আমি বলেছিলাম যে বাটা দাগটা এখানে হাত 2024 বাই 2352 এই দাগটার এখানে দাগ নম্বরটা দেওয়ার পর জমি যতটুকু অংশটা বের করে নিয়েছি বা জমির পরিমাণটা ভেঙে নিয়েছি সেই জমির পরিমাণটা এখানে বসাই দিচ্ছি 0.506। তো দেওয়ার পর এখানে দলিল নাম্বারের প্রয়োজন নাই, যেহেতু আমার বাবার দলিল না, আমি এখানে কোনো দলিল বলে খারিজ করছি না, তো ওয়ারিশ সূত্রে বাবার দলিল বাদেই আমি ওয়ারিশ সূত্রে খারিজ করছি, সেক্ষেত্রে দলিল নাম্বারটা দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে বাদীর গ্রুপ বা গ্রহীতার ঠিকানাটা এখানে অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমে এখানে গ্রামের নামটা দিবেন। তো গ্রামের নামটা দেওয়ার পর এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার মতো দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে গ্রামের নাম হচ্ছে সাং তেঘরিয়া, পোড়াদাহ, মিরপুর, কুষ্টিয়া। এখানে যে আইডি কার্ডে যেভাবে আছে সেভাবে দিবেন। তো পোড়াদাহ দেওয়ার পর এখানে পোস্টাল কোডটা দিবেন, একটা হাইফেন দিয়ে পোস্টাল কোডটা দিবেন। তো আমি পোস্টাল কোডটা দিচ্ছি, আগে হচ্ছে পুরো ঠিকানাটা লিখে নিই। তো লিখে নেওয়ার পর আমরা এখান থেকে পোড়াদার কাছে যাই, একটা হাইফেন দিয়ে এখানে যে পোস্টাল কোডটা রয়েছে পোড়াদাহ, সেই পোস্টাল কোডটা এখানে দিয়ে দিলাম। তো সেম করে আরেকটা এখানে হচ্ছে এখানে আরেকটা গ্রহীতা রয়েছে, যেহেতু 3 ভাইয়ের নামে খারিজ হবে তো 3 জন গ্রহীতা রয়েছে। তো এখানে গ্রহীতা তথ্য সংযুক্ত করণে ক্লিক করে আরো দুই ভাইয়ের তথ্য এখানে সংযুক্ত করব। তো এখানে গ্রামের নামটা আমি ভুল লিখেছিলাম, তো এখানে গ্রামের নামটা হবে স্বরূপদাহ। তো আমি এখানে স্বরূপদাহ টাইপ করে দিচ্ছি। তো এই পর্যায়ে আমার 2 জনের গ্রহীতার তথ্য আপলোড করা হয়ে গেছে। এখন ভাইয়ের যেহেতু খারিজ হচ্ছে, 3 জনের তৃতীয় যে গ্রহীতা রয়েছে সেই ভাইয়ের তথ্যটা এখানে আপলোড করব। তো মাঝখানে এক ভাইয়েরটা আমি স্কিপ করে দিয়েছি ভিডিওটা লম্বা হওয়ার কারণে। তো আমি এখানে প্রথমে এনআইডি নম্বরটা বসিয়ে দিলাম, তারপর জন্ম তারিখটা দিচ্ছি। জন্ম তারিখটা 1977 জানুয়ারির হচ্ছে 1 তারিখ। তো দেওয়ার পর এখানে দাখিল করলে সাথে সাথে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে, সবকিছু যাচাইকৃত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে যাচাইকৃত হয়ে গেছে। তো এখানে ছবিটা আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করে নেওয়ার পর আমরা এখানে ছবিটা এখানে জাস্ট অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো এটার ছবি হলো এইটা। তো ছবির উপর ডবল ক্লিক করলে ছবিটা অটোমেটিক এখানে একটু লোড নিবে, লোড নেওয়ার পর ছবিটা চলে আসবে। দেখতে পাচ্ছেন ছবি চলে আসছে। তো এর 2 ভাইয়ের ছবি একই হয়ে গেছে, আমি ভুলবশত অন্য ছবিটা নিয়ে নিয়েছি, তো ছবিটা এটা হবে। তো আমি এখানে ছবিটা জাস্ট দিয়ে দিলাম। তো ছবি দেওয়ার পর এখানে আমার 3 জন গ্রহীতা রয়েছে, যে 3 জন গ্রহীতার তথ্য এখানে আপলোড করা হয়ে গেছে। এখন আমি তফসিলে চলে যাব আবার। তো এই পর্যায়ে আমার 3 জনের ছবি আপলোড করা হয়ে গেছে। প্রথম যে নামটা করবা কেরামতের যেই ছবিটা দিল সেটা আমি এখানে আপলোড করে দিলাম। তো এখন আমি একটু রিভিউ করব তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানে সবকিছু ঠিকঠাক আছে, এখানে পোড়াদহ বানান দাহ হয়ে গেছে, দহ হবে, এটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এখানে তফসিলটা একবার দেখে নিলাম। তো দেখে নেওয়ার পর সবকিছু ঠিক আছে, এখন আমি পরবর্তীতে ক্লিক করলাম। তো এখানে দাতার তথ্য এখানে সাবমিট করতে হবে। তো দাতার তথ্য এখানে কিভাবে সাবমিট করবেন সেটা একটু দেখে নেন, একদম সেম টু সেম করবেন। তো প্রথমে এখানে আপনার খতিয়ান অনুসন্ধানে ক্লিক করবেন বা eporsa.gov.bd যে ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করে আপনার ই পর্সাতে যাবেন। তো আমি এখানে আমার এই এটা পুরোটা ফলো করেন। তো এখানে আমি স্বরূপদাহ মৌজার কত নম্বর খতিয়ান ছিল সেই খতিয়ান নম্বরটা এখানে টাইপ করে নিলাম 378। তারপর এখান থেকে বিস্তারিত যে এখানে হচ্ছে যে নামটা রয়েছে, সরি এখানে নাম ভুল হয়েছে একটু, খতিয়ান নাম্বারটা হবে হচ্ছে 738। তো এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বসিরউদ্দিন খলিফার নামটা চলে আসছে। তো এটা আমি এখানে কপি পেস্ট করে দিলাম। তো এখানে আমি যে এনার যে হোল্ডিং নাম্বারটা রয়েছে, যে খতিয়ানের হোল্ডিং নাম্বারটা রয়েছে সেই হোল্ডিং নাম্বারটা এখানে দিয়ে দিলাম। সেম হোল্ডিং নাম্বার এবং খতিয়ান নাম্বার সেম। তো দেওয়ার পর ওনার যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো কতটুকু জমির পরিমাণ খারিজ হচ্ছে সেই জমির পরিমাণটা এখানে দিতে হবে। তো এখানে জমির পরিমাণ হচ্ছে 5 শতক 6 পয়েন্ট। তো দেওয়ার পর এখানে বসিরউদ্দিনের বাবার নামটা এখানে কপি পেস্ট করে দিচ্ছি, তারপর এখানে তার ঠিকানাটা জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। তো কোনো কিছুই আমার টাইপ করা লাগে না, তারপর আমি সংযোজন করে দিলাম। তো করে দেওয়ার পর এখানে আরেকবার মিলাই নেবেন ঠিকঠাক আছে কিনা। তো ঠিক আছে, এখানে এখানে আপনাকে আপনার খতিয়ান এবং পর্চা এবং ওয়ারিশ সনদটা যেগুলো স্ক্যান কপি সংযুক্ত করতে হবে, তো এখানে সেগুলো স্ক্যান করে সংযুক্ত করে নিতে হবে। তো আমি এখন স্ক্যান করে কপিগুলো সংযুক্ত করব। তো এই পর্যায়ে আমার স্ক্যান করা কমপ্লিট হয়ে গেছে। স্ক্যান কপিগুলো আমরা হোয়াটসঅ্যাপে নিয়ে রাখছি। তো নিয়ে নেওয়ার পর এখানে হোয়াটসঅ্যাপ থেকে আমি স্ক্যানগুলো যেগুলো স্ক্যান করছিলাম সেগুলো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করার পর এখানে সংযুক্ততে ক্লিক করে সেই নাম্বার সিরিয়াল অনুযায়ী আমরা এখানে সংযোগ করে দিব, সংযোজন করে দিব।
বা সংযোজন করে দেওয়ার পর আমরা একটু চেক করে নিব ঠিকঠাক চেক করেছি কিনা। তারপর এখানে আবেদন দাখিল করে দিয়ে প্রসেসিং এ ক্লিক করে দিলে সর্বশেষ যে নোটিশ জারি ফি 50 টাকা সেটা পেমেন্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে আমার বিকাশ নাম্বার দিয়ে পেমেন্ট করে দিচ্ছি। তো বিকাশের ওটিপি এবং পিন নাম্বার দেওয়ার পর আমার বিকাশের থেকে 50 টাকা কেটে নিয়ে তো আমার আবেদনটা দাখিল করা কমপ্লিট হয়ে যাবে বা নোটিশ জারি ফিটা 50 টাকা জমা দেওয়া হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার সামনে চলে আসবে আবেদন রিসিপ্ট এবং পেমেন্ট রিসিপ্টটা প্রিন্ট করার জন্য। তো আমি প্রথমে আবেদন প্রিন্টটা প্রিন্ট করে নিচ্ছি। তো এখানে কাস্টম করে এখানে 3 পেজ রয়েছে, আমি 2 পেজ প্রিন্ট করব। আর 3 নম্বর পেজটা প্রয়োজন নেই, তো আমি 2 পেজ প্রিন্ট করে দিচ্ছি। তারপর এখানে পেমেন্ট রিসিপ্টটা আবার এখান থেকে প্রিন্ট করে দিচ্ছি। তো এই হলো মূলত দলিল ছাড়া নামজারি খারিজের ওয়ারিশ সূত্রে নামজারি খারিজের প্রক্রিয়া। ধন্যবাদ।